নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো 2026 তুলা রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে। তুলা কালপুরুষের সপ্তম রাশি এবং শুক্রের দ্বারা প্রভাবিত একটি রাশি। শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তুলা রাশি বা লগ্নের মানুষরা বেশ ক্রিয়েটিভ হয়ে থাকেন, এরা বেশ শৌখিন হয়ে থাকেন। এছাড়া তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়ে দুঃখ পেয়ে থাকেন। বছরের শুরুতেই তুলা সাপেক্ষে যোগকারক গ্রহ শনিদেবকে আমরা পাবো ষষ্ঠ ভাবে, রাহুকে পাবো পঞ্চম ভাবে, কেতুকে পাবো একাদশ ভাবে এবং বৃহস্পতিকে পাবো বক্রী অবস্থায় কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ নবম ভাবে। প্রথমেই বলবো 2026 তুলাকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে 2026-এ। তাই তুলাকে চেষ্টা করতে হবে সব সময় মায়ের প্রতি যত্নবান থাকতে। স্পেশালি এপ্রিল ও মে এই 2 মাস কিন্তু তুলাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে তার মাকে নিয়ে। আমাদের মনে রাখতে হবে তুলার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ষষ্ঠপতি, এছাড়া চতুর্থপতি এবং পঞ্চমপতি যোগকারক গ্রহ, তিনি হলেন শনিদেব, সে ষষ্ঠে অবস্থান করে রয়েছে। ফলে তুলাকে যেমন শারীরিক দিক থেকে সতর্ক থাকতে হবে, তেমনি মানসিক দিক থেকেও কিন্তু চাপ, অস্থিরতা, উদ্বেগ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে জুন মাস থেকে কিন্তু কিছুটা হলেও শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করে রয়েছে, তাই তুলার ক্ষেত্রে কিন্তু ডিজায়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু সময় বিলাসিতা বৃদ্ধিরও কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু তুলাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তুলার প্রেমের ক্ষেত্রে কিন্তু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এছাড়া ব্রেকআপ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। জুন মাসে কিন্তু বৃহস্পতি তুলা সাপেক্ষে দশম ভাবে অবস্থান করবে, অর্থাৎ উচ্চ ক্ষেত্রস্থ হবে বৃহস্পতি। ফলে তুলার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যেমন যোগ রয়েছে, তেমনি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতিরও সম্ভাবনা রয়েছে। তবে তুলার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই মনঃসংযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে বিবাহিত জীবনের জন্য এপ্রিল এবং মে এই 2 মাস কিন্তু বেশ টাফ টাইম তুলার জন্য। এই সময় তুলার ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি বৃদ্ধির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিন্তু দূরত্ব বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে তুলার ক্ষেত্রে। তাই এই দুটো মাস কিন্তু তুলাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বিবাহিত জীবনের জন্য। এছাড়াও এই সময়টা ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু তুলার একাদশে কেতু অবস্থান করে রয়েছে, তাই বড় ভাই বোনের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে তুলার ক্ষেত্রে। তবে নভেম্বর মাসে বৃহস্পতির অনুপ্রবেশের ফলে কিন্তু এই সম্পর্কের অবনতি অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে বা অনেকটাই প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি একাদশ ভাবে প্রবেশ করার পর থেকে কিন্তু তুলার আয়, উন্নতি, সফলতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে এই সময় থেকে কিন্তু যোগাযোগও বৃদ্ধি পাবে। যেহেতু শনিদেব ষষ্ঠে অবস্থান করছে, তাই তুলাকে কিন্তু 2026-এ অনেক বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি তুলা পরিশ্রম করতে পারবে, নিজের কর্মকে বজায় রাখতে পারবে, তত বেশি কিন্তু তুলা এই বছরের সফলতা অর্জন করতে পারবে। তাই 2026-এ তুলাকে কিন্তু হাল ছাড়লে চলবে না। 2026-এ তুলাকে কিন্তু তার সন্তান এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ 2026-এ আপনার পঞ্চম ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং পঞ্চম পতি তিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করে রয়েছে।
এছাড়া ব্যবসা, স্বনিযুক্তি পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2026-এ উন্নতি লক্ষ্য করা যাবে। তবে তুলার ক্ষেত্রে এপ্রিল ও মে মাসে কিন্তু কুটুম্ব, কুল, আত্মীয় পরিজনের সাথে কিন্তু মনোমালিন্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। 2026-এ তুলাকে কিন্তু যে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু তুলাকে দ্বিতীয়বার ভাবতে হবে। এটি একটি জেনারেল বার্ষিক রাশিফল। সম্পূর্ণ রাশিফল মিলনের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু দেখা অত্যন্তই জরুরি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জ্যোতিষ বিষয়ক যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।